রোগী এবং পরিবারের হাতে আক্রান্ত জুনিয়র চিকিৎসকেরা অশ্রাব্য গালিগালাজ করা হয়েছে, খুনের হুমকি দেওয়ার অভিযোগ। আজ ভোর রাতে গভীর ক্ষত নিয়ে এক মদ্যপ রোগী এবং তার লোকজন হাসপাতালে যায়। হাতের ক্ষত গভীর হওয়ার কারণে জরুরি বিভাগের চিকিৎসকেরা বলেন অপারেশন করতে হবে, কিন্তু রোগীর দাবি সঙ্গে সঙ্গে ক্ষত স্থান বেঁধে দিতে হবে। চিকিৎসকদের তরফ থেকে বলা হয় সেটা সম্ভব নয়, আর এরপরই শুরু হয় গন্ডগোল। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। পিয়ালি মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। পিয়ালি, আরো জানবে বিষয়ে। একেবারে তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে সিএনএমসির যারা জুনিয়র ডাক্তাররা তারা মিছিল করছেন এবং সিএনএমসি থেকে তাদের মিছিল শুরু হয়েছিল এবং সেটা গড়িয়াহাটের দিকে এই মুহূর্তে যাচ্ছে। এবং গতকাল রাত্রিবেলা যখন সাগর দত্ত নিয়ে জুনিয়র ডাক্তাররা আবার সরব হয়েছেন, সিনিয়র ডাক্তাররাও এই যে প্রতিবাদ যেটা চলছে যেটাতে সমর্থন জানিয়েছে, তার মধ্যে গতকাল রাত্রিবেলা আজকে ভোরের দিকে কিন্তু আবার আরো একটা ঘটনা ঘটে, যেখানে জুনিয়র ডাক্তাররা সিএনএমসি হাসপাতালে তারা দাবি করছেন যে একজন ব্যক্তি তার হাতে গুরুতর আঘাত ছিল, হাত কেটে গিয়েছিল এবং সেই হাতের যা অবস্থা ছিল তাতে সেটা অপারেশন করার মতো অবস্থা। কিন্তু সেই ব্যক্তি বা তার পেশেন্ট পার্টির লোকজন তারা জানাচ্ছিল যে তখনই তার হাতকে ট্রিটমেন্ট করতে হবে এবং কোনো রকম সেলাই করে ছেড়ে দিতে হবে। এবং সেটা নিয়েই কিন্তু যখন তারা জুনিয়র ডাক্তাররা জানান যে এটা অপারেশন করতে হবে, সেটা নিয়ে তাদেরকে অশ্রাব্য গালিগালাজ করা হয়, তাদের উপর হামলা করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ। এবং তাদের আরো যেটা অভিযোগ যে পুলিশ ছিল, বেসরকারি নিরাপত্তা রক্ষীরা যারা থাকেন হাসপাতালে তারাও ছিল, কিন্তু তারপরেও কিন্তু এই গতকালকে এই ঘটনা ঘটে। এবং আরো একটা গুরুতর অভিযোগ তারা তুলছেন যে এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে, এইরকম ঘটনা ঘটলে একটা ইনস্টিটিউশনাল একটা অভিযোগ জানানোর কথা, কিন্তু এক্ষেত্রে সাগর দত্তের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে হাসপাতাল কর্তৃপক্ষ তারা কোনো রকম কোনো অভিযোগ দায়ের করেননি। এবং সিএনএমসি জুনিয়র ডাক্তাররা তারাও বলছেন যে গতকালকে যে ঘটনা তাদের সাথে ঘটে সেটা সেই ঘটনাতে কিন্তু ইনস্টিটিউশন তাদের তরফ থেকে কোনো রকম কোনো ভূমিকা নেয়নি এবং তারা ইনস্টিটিউশনের তরফ থেকে কোনো রকম অভিযোগ জানায়নি। জুনিয়র ডাক্তারদের তরফ থেকে অভিযোগ জানানো হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে গতকালকে এই ঘটনাতে দুজনকে পুলিশ গ্রেফতার করেছে। এবং জুনিয়র ডাক্তাররা যেটা জানাচ্ছেন এই মুহূর্তে তারা আবার প্রতিবাদে সরব হয়েছেন এবং যে নিরাপত্তার দাবি তারা করছেন, আগামীকাল সুপ্রিম কোর্টে যে হিয়ারিং রয়েছে সেই সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফ থেকে কি বক্তব্য তুলে ধরা হয়, তাদের কনফিডেন্স বিল্ডিং এর জন্য কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই দিকে তারা তাকিয়ে রয়েছেন। এবং সেক্ষেত্রে তারা যদি দেখেন যে তাদের যে নিরাপত্তার দাবি তারা করছেন সেই নিরাপত্তা আটেসাটা করা হচ্ছে না, তাদের কনফিডেন্স বিল্ডিং এর জন্য রাজ্য সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা পর্যাপ্ত নেওয়া হয়নি, তাহলে আগামীকাল বিকেল থেকে তারা লাগাতার কর্মসূচি রাজ্য জুড়ে শুরু করতে পারেন এমন হুঁশিয়ারি গতকালকেই তারা দিয়েছিলেন, আজকেও কিন্তু সেটাই জানাচ্ছেন তারা। ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।